الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করেছিলাম আল কানিতিন। কানিত বলা হয় আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের ক্ষেত্রে সারেন্ডার করা, মেনে নেওয়া, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে নেওয়া। তো কানিতিনের আরেকটি ব্যাখ্যা রয়েছে, সেটি হচ্ছে বিনয়। এই বিনয় নিয়ে আজকের খুতবা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা অনেক ক্ষেত্রে দেখি মসজিদে এসে একটু ঝিমানি এসে যায়, তাই না? কোনো ঘটনা যখন আলোচনা করি তখন একটু আকৃষ্ট বেশি দেখা যায়। যখন কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করা হয় তখন একটু ঝিমানি আসে, তাই না? মূলত আমাদেরকে কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিতে হবে। গল্প, কাহিনী, কিচ্ছা এগুলো আসলে আমাদের বাস্তব জীবনে কোনো প্রতিফলন ঘটে না, এতে কোনো ফায়দাও নেই। এই জন্য কোরআন সুন্নাহর আলোচনাটাকে বেশি প্রাধান্য দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন তখন তিনি উচ্চ আওয়াজে খুতবা দিতেন। কিন্তু এমনও অনেক বিষয় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা করতেন সাহাবায়ে কেরাম আবেগে আপ্লুত হয়ে কান্না করতেন, নরম সফট ভাষায় তিনি আলোচনা করতেন, এরকমও পাওয়া যায়। মসজিদের খুতবা তিনি জোরালো ভাষায় বলতেন। এর কারণ হচ্ছে, আচ্ছা বলেন তো দেখি কি কারণ হতে পারে? মসজিদের খুতবা জোরালো ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলতেন? এই কারণে যে এই মসজিদে আসলে শয়তান বেশি আক্রমণ করে মানুষকে। শয়তানের আড্ডায় যখন আপনি থাকবেন তখন দেখবেন যে সেখানে কোনো ধরনের ক্লান্তি এসে আসবে না। সারা রাত মোবাইল টিপতেছে, স্ক্রল করতেছে, তাই না? কোনো ঝিমানি নাই, ঘুম নাই, সারা রাত এটা করছে। গানের আসরে গান বাজনায় এগুলোতে শয়তান নাই, কারণ ওগুলো তো শয়তানের একটা অংশ। ওখানে শয়তানের যেহেতু কোনো লাভ নেই। শয়তান আসবে এইরকম জায়গায়, মসজিদের মধ্যে আসবে, এখান থেকে পদস্খলন করতে হলে তিনি সফল। এই জন্য দেখবেন যে সারা রাত ঘুম নাই কিন্তু মসজিদে এসেছে, বসেছে, ঝিমানি শুরু হয়ে গেছে। তার মানে কি? শয়তান এখানে সফল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো ভাষায় বক্তব্য দিতেন যাতে মানুষের আকৃষ্ট মানসিকতা যাতে অন্য কোনো চিন্তা মাথায় না ঢোকে। এই জন্য তিনি জোরালো ভাষায় বলতেন। কিন্তু এখন যদি আমি এখানে জোরালো ভাষায় বলি তাহলে আপনার কথা বুঝতে পারবেন না। মাইকের শব্দটা কিন্তু ফেটে যায়। জোরে আওয়াজে যদি কথা বলি দেখবেন যে কথাটা অস্পষ্ট হয়ে যায়, ঠিক না? এই জন্য অনেকেই বলেছে যে মানে আস্তে ধীরে কথা বলতে হবে। জোরে যদি আমি বলি দেখবেন যে আপনারা আকৃষ্ট থাকবেন ঠিকই, কিন্তু আমার কথা বুঝতে পারবেন না। তো আজকে বিষয়টি আলোচনা হবে বিনয়। বিনয়ের গুরুত্ব কতটুকু ইসলাম দিয়েছে। বিনয় শব্দের অর্থ হচ্ছে অবনত হওয়া, নত হওয়া, নিচু হওয়া, সফট, কোমল, নরম। আর তাওয়াদু, বিনয় শব্দের অর্থ হচ্ছে আর তাওয়াদু। ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি অপশন।
এই তাওয়াদু যে ব্যক্তির মধ্যে থাকে, বিনয় যে মানুষের মধ্যে থাকে, এই মানুষটি বৈশিষ্ট্যমণ্ডিত হয়। একদিকে বিনয় মানুষ মানুষের কাছে সম্মানিত হয়, আরেকদিকে আল্লাহ তাআলার দরবারে তিনি সম্মানিত। এই বিনয়ের গুণ যে ব্যক্তির ভিতরে দেওয়া হয়েছে, যে ব্যক্তি পেয়েছে, এই ব্যক্তি মানুষের কাছে যেমন সম্মানিত হয় তেমন আল্লাহ তাআলার কাছেও সম্মানিত। ইবনে হাজ রাহিমাহুল্লাহ একজন আলিম, তিনি বলেছেন, মান আরাদা, যে ব্যক্তি চায়, রফাআহু, তার মর্তবা তার মর্যাদাটা অনেক উপরে উঠুক, ফালইয়াতাওয়াদা, সে যেন বিনয়ী হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বিনয়ী হয়, নিচু হয়, আত্মহংকার থেকে বঞ্চিত হয়, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বলেছে, যখন এই ব্যক্তিটি কোনো লোকালয়ে যাবে, মানুষের সামনে যাবে, তখন সে মনে করবে আমি যত মানুষ আছে এখানে সমস্ত মানুষের চেয়ে আমি নিচু, আমার কোনো মর্যাদা নেই। এটা হচ্ছে বিনয়ী মানুষের লক্ষ্য। কোনো মানুষের জামাতে যখন যাবে, জনসম্মুখে যখন যাবে, তখন সে মনে করবে যে সমস্ত মানুষের যে ফজিলত তার চেয়ে আমি নিচু, আমার কোনো ফজিলত নেই। এটা হচ্ছে বিনয়ী মানুষের লক্ষ্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। আবু হুরায়রা থেকে বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদকাতুম মিন মাল ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফুইন ইল্লা ইজ্জান ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহু আল্লাহু আযজা ওয়া জাল। মুসলিমের হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি দান করে, এই দানের মাধ্যমে সম্পদ কমে না। যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে ক্ষমা করে দেয়, তখন আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। যখন কোনো ব্যক্তি বিনয়ী হয়, নত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সম্মান এবং মর্যাদা আকাশচুম্বী করে দেয়। এটা হচ্ছে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন যদি কি হয়, বিনয়ী হয়। বিনয়ের উদাহরণটা ওই রকম, যেমন পানি যখন গাছের গোড়ায় দেওয়া হয়, তখন পানিটা নিম্নমুখী হয়, ঠিক না? পানি যখন আপনি ছিটিয়ে দিবেন, পানিটা কোথায় পড়ে? নিচে পড়ে। গাছের গোড়ায় আপনি দিলেন, গাছে এই গোড়ায় দেওয়ার পরে এর ফলাফলটা গাছের মাথায় আপনি দেখতে পাবেন। গাছের পাতা কি হয়, সাথে সাথে সুশোভিত হয়ে যায়, পত্র পল্লব। যেমন দেখেন খরায় গাছটা যখন নুয়ে যায়, পানি যখন আপনি দিবেন, তখন এর ফজিলতটা দেখা যায় কোথায়? গাছের মাথায়। এই জন্য বিনয়ী মানে নিচু হয়, আল্লাহ তাআলা তার মর্তবা, তার মর্যাদাটা বাড়িয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহ তাআলা আওহা ইলাইয়া, আল্লাহ তাআলা আমার উপরে ওহী করেছেন, আন তাওয়াদু, যে তোমরা কি করবে? বিনয়ী হবে। হাত্তা লা ইয়াফকারা আহাদুন আলা আহাদিন ফালা ইয়াবগি আহাদুন আলা আহাদিন। মুসলিমের হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমার উপরে ওহী করেছেন যে তোমরা পরস্পরের প্রতি বিনয়ী হবে এবং অন্যদেরকে নিচু করবে না, সীমা লঙ্ঘন করবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। অন্য আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিনয়ের ব্যাখ্যাটা এইভাবে দিয়েছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বিনয়ী, একজন মুমিন বিনয়ী, তার সম্পর্কে, তার মর্যাদা, তার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন ইজ্জুল কারীম, মুমিন হয় ভদ্র নম্র। মনে রাখেন হাদিসে কি বলছেন, মুমিন হবে নম্র এবং ভদ্র। ওয়াল ফাজির, এবং অপরাধী পাপী ব্যক্তি হবে খেব্বুন লাইমুন, সে হবে ধূর চরিত্রের, অহংকারী, রাগী, বদমেজাজি। দেখেন হাদিসের মধ্যে কি বলেছেন, মুমিন হবে নম্র, ভদ্র, দয়ালু, কারীম বলা হয়েছে। আর একজন ফাজির, তার চরিত্র হবে দ্রুত, অহংকারী, তাকাব্বুর করবে সে। এটা হচ্ছে একজন ফাজির ব্যক্তির আলামত, চরিত্র। এবং দুরাচারী, অত্যাচারী, এগুলো খেব্বুন শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুন লাইয়িনুন হাইয়িনুন, মুমিন হবে নরম, সফট, কোমল হৃদয়ের অধিকারী এবং নম্র এবং ভদ্র। অর্থাৎ কোমলতা তার মধ্যে বাসা বাঁধে, সে মুখে, ভিতরে, বাহিরে সব জায়গায় কোমলতা প্রকাশ করে।
আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা নরম হৃদয়ের অধিকারী মানুষদেরকে ভালোবাসেন। আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা রফিক, আল্লাহ তাআলা নিজেই কোমল, তিনি কোমলতাকে পছন্দ করেন। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি। দেখেন এই হাদিসটা বোঝানো, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সফট, নরম এবং কোমল হৃদয়ের অধিকারী মানুষদেরকে ভালোবাসেন। কোন কোন ক্ষেত্রে বলেছে? ফিল আমরি কুল্লিহি, প্রত্যেকটা কাজে যিনি কোমল এবং নরম তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। প্রত্যেকটা কাজে, একটা সাইড নয়, প্রত্যেকটা, উঠতে বসতে খেতে সর্বসময়ের জন্য সে নরম হবে। দুনিয়ার বিষয়ে সে নরম হবে, আখিরাতের বিষয়ে সে নরম হবে, মানুষকে আদেশ দিতে গিয়ে সে নরম হবে, মানুষকে নিষেধ করতে গেলে সে নরম হবে, দাওয়াতের ময়দানে সে কোমল ভাষা ব্যবহার করবে, মানুষের সাথে তর্ক করার প্রয়োজন হলে সেখানে নরম এবং কোমল হবে। সে পারিবারিক জীবনে সে নরম এবং কোমল হবে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে সে কিসের পরিচয় দিবে? কোমলতা এবং নরমের পরিচয় দিবে, অর্থাৎ দয়ালু হবে। তো আজকে দেখেন এই বিষয়টা কি, আসলে এই বিষয়টা কিন্তু বোঝার অনেক। প্রত্যেকটা ক্ষেত্রে বলা হয়েছে ফিল আমরি কুল্লিহি, প্রত্যেকটা বিষয়। আসলে প্রত্যেকটা বিষয়ে কি আমাদের নরম কোমল আমরা হই? অনেক বিষয়ে আমরা কঠোর হয়ে যাই না, রাগী। আজকে দেখেন এই কোমলতা, এটার মানুষের মধ্যে কি পরিমাণ যে অভাব। এখন হাদিসে কি বলছে আর নিজেকে যদি আমরা প্রশ্ন করি তাহলে এর জবাবটা কিন্তু আমরা অটোমেটিকলি পেয়ে যাই। রাগী মানুষের অভাব নাই, প্রতিটা ক্ষেত্রে রাগ, কিন্তু নরম মানুষ কয়জন আপনি খুঁজে পাবেন যে সর্বক্ষেত্রে যে কোমলতা অবলম্বন করে? আমাদের চরিত্র হচ্ছে এই যে আমরা আমাদের উঁচু শ্রেণীর মানুষের সাথে যখন কথা বলি তখন আমরা একটা ভান করি, ভিতরে যা আছে তার বিরুদ্ধে আমরা কাজ করি, যে তার কাছে আমরা ভালো সাজার, বিনয়ের তার কোনো শেষ নাই। আমার সাথে উপরের যারা, তাদের সামনে আমাদের মনে হয় যে না, আমরা আমাদের মাথাটা তার সামনে ব্যক্ত করে দেবো, তার পায়ের সামনে, হয় না এরকম? আমাদের চেয়ে নিচু শ্রেণীর মানুষের সাথে আমরা কি করি? তাদেরকে সুযোগ পেলে পায়ের নিচে দলীয় মসজিদে তাকে মারার চেষ্টা করি, ঠিক না? অবস্থাটা এরকম না আমাদের? আমরা যখন অফিসের বসের সামনে যাই, বিনয়ের শেষ নাই। গরিবের সামনে যখন আমরা যাই তখন তিনি বস সেজে যায়, বড় ধরনের, তাই না? পরিবারের বাহিরে সে মানুষের কাছে বিনয়ী, পরিবারের কাছে সে রাগী, বদমেজাজি। হইলে তাহলে ফিল বলা হয়েছে ফিল আমরি কুল্লিহি, প্রত্যেকটা কাজে। আপনি বাহিরে যেমন হতে হবে, ইসলামের দৃষ্টিকোণ থেকে বলছি আমি, আপনারা রাগ করেন না আবার, আমি কিন্তু হাদিস দিয়ে বলছি। তো অফিসে যেমন সফট এবং নরম কোমল হতে হবে, ঠিক পরিবারের কাছে ঠিক সেই রকমই হতে হবে। পরিবারের কাছে যেমন হবেন বাহিরে ঠিক তেমন হবে। ধনী মানুষের সামনে আপনি যখন অবস্থান করবেন, ধনী মানুষের সাথে যেমন আপনি বিনয়ী হবেন, ঠিক পরিবারের সামনে, গরিব মানুষের সামনে, নিচু শ্রেণীর মানুষের সাথে আপনাকে ঠিক সেই বিনয়ের পরিচয় দিতে হবে। যদি আপনি মোচ্ছাকি বান্দা হতে চান, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চান, তাহলে এই আলামতটুকু অবশ্যই ভিতরে থাকতে হবে। দেখেন এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু নেতৃস্থানীয় ব্যক্তিরা এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলছেন। এরপরে একজন অন্ধ ব্যক্তি সেখানে এসেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সেখানে এসেছে। সে অন্ধ ব্যক্তি, হয়তো বা তিনি যদি চক্ষুষ্মান হতেন, তিনি যদি দেখতে পেতেন, তাহলে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বিরক্ত করতেন না। তিনি চোখে দেখতে পান না, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলছেন, তিনি সেখানে আসে কথা শুরু করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কি করলেন? ভ্রুকুঞ্চিত করেছেন, একটু রাগ দেখিয়েছেন, মুখটা সরিয়ে নিয়েছেন তার কাছ থেকে। আল্লাহ তাআলা এটা সহ্য হয়নি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা আবাসা নাযিল করেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আপনি ভ্রুকুঞ্চিত করলেন, আপনি এই অন্ধের কাছ থেকে আপনার মুখ সরিয়ে নিলেন। আপনি কেন সরাইলেন? একজন অন্ধ এসেছে সেজন্য। ওই অন্ধ আপনার কাছ থেকে ফায়দা নিতে পারতো। ওই যাদের সাথে কথা বলছেন এরা আপনার কাছ থেকে শিক্ষা নেবে না। দেখেন এখানে কি শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন যে আপনার ভাষা, আপনার চেহারা, আকার ইঙ্গিতে কোনো অবস্থাতে যেন বিকৃতি না হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন একজন নেতৃস্থানীয় ব্যক্তিদের সামনে তিনি একটু নরম হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অন্ধ ব্যক্তি এসেছে তার কাছে একটু ভ্রুকুঞ্চিত করেছেন, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেনি, আয়াত নাযিল করে দিয়েছেন সঙ্গে সঙ্গে। তাহলে আমরা কি করি? তাহলে দেখেন আমাদের এই চরিত্রটা কি আছে? এটা
আমরা বড় মানুষের সাথে কথা বলতে গিয়ে কতই না কিছু করি, কিন্তু গরিবদের সাথে আমরা তো সেই আচরণ, সেই ব্যবহারটা আমরা দেখাতে পারি না। সুতরাং আমাদেরকে সর্বক্ষেত্রে ফিল আমরি কুল্লিহি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বিনয় হতে হবে। এরকম আমাদের সফট এবং নরম কোমলতা দেখাইতে হবে আমাদের উদ্যোস্তনের কাছে এবং নিম্ন শ্রেণীর সাথে, সবার সামনে আমাদের অবস্থান হবে এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলছেন, রাসূলুল্লাহ বলছেন, ইয়া আয়েশা আলাইকি বিররিফক, আয়েশা কোমলতা তুমি তোমার জীবনের জন্য অবলম্বন হিসেবে গ্রহণ করো। কোমলতা তুমি তোমার জীবনের জন্য অবলম্বন হিসেবে গ্রহণ করো। ইন্নার রিফকা মা কানা ফি শাইইন ইল্লা জানা, মনে রাখো প্রত্যেকটা বিষয়ে কোমলতা, এই কোমলতা কাজকে সুসমন্ডিত করে দেয়, কোমলতা কাজকে সুশোভিত করে দেয়। ওয়ালা নুজিয়া ফি শাইইন ইল্লা শানা, আর এই কোমলতা যখন মানুষের কাছ থেকে উঠে যাবে তখন ওই কাজটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। এই জন্য কোমলতা তোমার জীবনের জন্য অবলম্বন হিসাবে গ্রহণ করো। তাহলে কোমলতা যদি কাজের মধ্যে থাকে সেই কাজটা কি হবে? সুন্দর হবে, সুসমন্ডিত হবে, বৈশিষ্ট্যমণ্ডিত হবে। আর কোমলতা যে কাজের মধ্যে থাকবে না সে কাজ কি হবে? ত্রুটিযুক্ত হবে। একদল ইহুদি রাসূলুল্লাহ দরবারে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া শুরু করেছে। মুহাম্মদ তোমার মৃত্যু হোক, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ তোমার মৃত্যু হোক, গালি দিচ্ছে ইহুদিরা। একদল ইহুদি এসে গালি দিচ্ছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পেয়েছেন, তিনি রাগের স্বরে বলছেন, তোমাদের মৃত্যু হোক, তোমরা ধ্বংস হও, তোমাদের উপর লানত বর্ষিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আয়েশাকে থামিয়ে দিলেন, বলেন, আয়েশা একটু নরম হও, একটু কোমল হও, তোমার ভাষা সংযত করো, কথাটা সুন্দর করে বলো। বুখারীর হাদিস। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, মৃত্যু কামনা করছে, আয়েশা প্রতিবাদ করেছে একটু কড়া ভাষায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? থামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কতটুকু কোমল হতে হবে? এই কোমলতাটাকে আমাদের মধ্যে কতটুকু আছে একটু প্রশ্ন করে দেখি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো চরিত্র দিয়েছেন তার মধ্যে অন্যতম চরিত্র হচ্ছে কোমলতা দিয়েছেন তাকে। এই কোমলতা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা না দিতেন তাহলে দাওয়াতের ময়দানে তিনি সফলতা অর্জন করতে পারতেন না। কাফের বেঈমানেরা বিভিন্ন ভাবে ক্রিটিসাইজ করেছে, বিভিন্ন ধরনের কথা শুনিয়েছে, গালি দিয়েছে, কত গালমন্দ যে করেছে, কত ভাবে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে রাগান্বিত স্বরে তিনি কথা বলেন নাই, কাউকে ধমক দেন নাই, তিনি কষ্ট পাবেন এরকম কথা কাউকে বলেন নাই। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এভাবে উল্লেখ করে দিয়েছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত দেওয়া হয়েছে, এই কারণে আপনি মানুষের প্রতি নরম, কোমল, সফট হৃদয়ের অধিকারী হয়েছেন, কোমল ভাষায় আপনি কথা বলেছেন। লাউ কুনতা ফাদদান গালিলাল কলব লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনার ভাষাটা কঠোর হতো, কঠিন হতো, তাহলে মানুষ আপনার চতুষ্পাঠ থেকে ছিটকে পড়ে যেত। আল্লাহ তাআলা আপনাকে যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে এই উদ্দেশ্যে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারতেন না, কারণ আপনাকে নরম করে দেওয়া হয়েছে। মানুষ আপনার কাছ থেকে হেদায়েত নেবে, হেদায়েতের রাস্তায় আপনি যদি কঠিন হতেন তাহলে মানুষ হেদায়েত নিতে পারত না। এই যে পাপী বান্দা এসেছে তার কাছে, যদি রাগান্বিত স্বরে তিনি কথা বলতেন, তাকে কষ্ট দিয়ে কথা বলতেন, তাহলে মানুষ হেদায়েত পেত না, হেদায়েত থেকে বঞ্চিত হয়ে চলে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনাকে বলতে রহম করা হয়েছে, যা আপনার দিনটাকে নরম করে দেওয়া হয়েছে। এই জন্য মানুষ আপনার কাছ থেকে ছিটকে পড়ে যায় না, ছিটকে চলে যায় না। অর্থাৎ দাওয়াতের ময়দানে আপনি সফলতা অর্জন করেছেন, তার মেন কারণ হচ্ছে আপনি নরম হৃদয়ের অধিকারী একজন মানুষ, নরম করে দেওয়া হয়েছে আপনাকে। আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে, মান উতিয়া হাযযাহু মিনার রিফক, যে ব্যক্তিকে কোমলতা দান করা হয়েছে, ফাকাদ উতিয়া হাযযাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তিকে নরম হৃদয় দান করে দেওয়া হয়েছে তাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে। চিন্তা করেছেন কি বলেছে হাদিসের মধ্যে? যাকে নরম হৃদয় দেওয়া হয়েছে তাকে দুনিয়া এবং আখিরাতের সব ধরনের কল্যাণ তাকে দান করা হয়েছে। তাহলে নরম আমাদের হতে হবে কিনা বলেন?
কতটুকু গুরুত্বপূর্ণ। এগুলো যেগুলো বলছি প্রত্যেকটা বাছাইকৃত হাদিস এবং সহিহ হাদিস, এবং বুখারী এবং মুসলিমের বাইরের কোনো হাদিস নয় এগুলো। এই কোমলতাটা আপনাকে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। জান্নাতি ব্যক্তির আলামত হচ্ছে রিফক, কোমলতা, দয়াদ্র ভাব, এটা জান্নাতি ব্যক্তিদের আলামত। এই কথাটাই হাদিসের মধ্যে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসী লোকদেরকে সম্পর্কে সংবাদ দেব না? এই কথা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসী লোকদের সম্পর্কে কি আমি তোমাদেরকে জানিয়ে দেব না? তারা কারা? কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, প্রত্যেক দুর্বল শ্রেণীর মানুষ। দুর্বল কারা? ওই শারীরিকভাবে দুর্বল এটা বলা হয়নি, বলা হয়েছে প্রত্যেক দুর্বল, এবং যাকে দুর্বল ভাবা হয়। কাকে দুর্বল বলা হয়? ওই শ্রেণীর মানুষকে যার অন্তরটা নরম, সফট, কোমল। দেখবেন যে এই শ্রেণীর মানুষদেরকে মানুষ বিভিন্নভাবে ঠকায়, ঠিক না? তাদেরকে দুর্বল ভাবে কিনা বলেন? যারা নরম শ্রেণীর মানুষ, সবার সাথে মিশে, দেখবেন যে তাদেরকে মানুষ দুর্বল ভাবে। এই শ্রেণীর মানুষের সম্পর্কে আমি তোমাদেরকে কি সংবাদ দেব না? তারা হবে জান্নাতের অধিবাসী। এরপরে রাসূলুল্লাহ আবারও বলছেন, আমি কি তোমাদের জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে সংবাদ দেব না? তারা কারা জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে কি তোমাদেরকে জানিয়ে দেব না? কুল্লু জাওয়াজিন মুতাকাব্বিরিন, প্রত্যেক ওই সমস্ত ব্যক্তি, কুল্লু উতুল্লিন, প্রত্যেক ওই শ্রেণীর ব্যক্তি যাদের ভাষাটা কঠোর, কঠিন হৃদয়ের অধিকারী, তারা হবে জাহান্নামী। এবং অহংকারী, এই শ্রেণীর মানুষ সীমালঙ্ঘনকারী, তারা হবে জাহান্নামের অধিবাসী। একদা বুখারীর হাদিসের মধ্যে এসেছে, জান্নাত এবং জাহান্নাম দুইটা তর্ক লেগেছে। তর্কের মধ্যে জান্নাত বলছেন, আমার মধ্যে যারা আসবে তারা অধিকাংশ মানুষই হবে সফট, নরম, কোমল হৃদয়ের অধিকারী। আর জাহান্নাম বলছে, আমার মধ্যে যারা আসবে তারা কঠিন হৃদয়ের অধিকারী মানুষ। বুখারীর হাদিস। তাহলে সফট হওয়া, নরম হওয়া, কোমল হওয়া কতটুকু গুরুত্বপূর্ণ দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উদাহরণ দিয়ে হবে, হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে সঙ্গে জিবরিলের সাথে সাফা পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করছেন, কথাবার্তা বলছেন, উভয়ে পরস্পরের গল্প আলাপ করছেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে লক্ষ্য করে বলছেন, জিবরিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে আহলে বাইতের এমন কোন দিন চলে যায় না, এমন কোন রাত চলে যায় যে এক মুঠো ছাতু তাদের ঘরে থাকে। ছাতু বুঝেন? খাবার জিনিসের। দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, মুহাম্মাদের ঘরে এক মুঠো ছাতুও থাকে না। খেজুর পাতা দিয়ে বানানো একটা সুন্দর একটা বিছানা মুহাম্মাদের ঘরে নেই, আহলে বাইতের ঘরে নেই। এই কথাটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থমকে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে আকাশ থেকে বিকট একটা সাউন্ড হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলছেন, জিবরিল, কিয়ামত কি শুরু হয়ে গেল? দুনিয়া কি ধ্বংস হয়ে যাবে? এত বড় শব্দ কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন। জিবরিলের দিকে তিনি এগিয়ে চলে এসেছেন। এমন সময় জিবরিল বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, কিয়ামত অনুষ্ঠিত এখনো হয়নি, তবে কিসের শব্দটা আসলো? জিবরিল বলছেন, এই শব্দটা কিয়ামতের শব্দ নয়, এই শব্দ হচ্ছে একটু আগে আপনি যে বক্তব্য দিলেন, এই বক্তব্যের জবাব হচ্ছে শব্দ। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আকাশ থেকে প্রেরণ করেছেন। ইসরাফিলের নিকটতম জমিনে যে এসেছে, ইসরাফিল যখন আসতেছিল তার পাখার এই আওয়াজটা হয়েছে। ইসরাফিল এসে গেল। এখন ইসরাফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছে, পিছনে দাঁড়িয়ে আছেন জিবরিল। ইসরাফিল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, একটু আগে আপনি যে বক্তব্যটা দিয়েছেন না, যে আপনার ঘরে এক মুঠো ছাতুও থাকে না, খাবার, একটু ভালো বিছানাও নাই, এই কথাটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেননি।
আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন শি'তা মালিকুন নবী, যদি আপনি চান রাজার জীবন যাপন করবেন এই দুনিয়াতে, আল্লাহ তাআলা সেটা আপনাকে দিতে বলেছে। রাজার জীবন মানে কি সুখের জীবন, তাই না? ধন সম্পদের জীবন। ইন শি'তা আবদান নবী, যদি আপনি চান যে দাসের জীবন, সেটাও আপনাকে দেওয়া হবে। কোনটা আপনি চান? আপনি যদি চান আপনি রাজার জীবন যাপন করবেন এই দুনিয়াতে, তাহলে এই যে পাহাড় দেখেন, সবচেয়ে বড় উঁচু পাহাড়, এই পাহাড়টা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে স্বর্ণ দিয়ে পরিবর্তন করে দেবে। এই পাহাড় আপনার পিছনে দৌড়াবে, আপনি যেখানে যাবেন, মণিমুক্তা জহর এগুলো সব আপনার পিছনে দৌড়াবে। আপনি কোনটা চান? জিবরিল পিছন থেকে তিনি হাত নাড়ছেন, তিনি দেখাচ্ছেন, আঙ্গুল দিয়ে ইশারা করছেন, জিবরিল নিচের দিকে দেখাচ্ছেন, এইভাবে আঙ্গুল দিয়ে নিচের দিকে দেখাচ্ছেন, এইভাবে পিছন থেকে তিনি ইশারা দিচ্ছেন। হে আল্লাহর নবী, কখনো আপনি এটা নেবেন না। আনতা ইন শি'তা মালিকুন নবী, আপনি মালিক হতে চান না, ধ্বংস করবেন নিজেকে, আপনি মালিক হতে চান না। আপনি বলেন আনা শি'তু আবদান নবী, আমি চাই আব্দুন নবী। আব্দ মানে কি? দাস। দাসের কি বাড়ি ঘর থাকে না, মানুষের বাসায় কাজ করে খায়, তার অর্থ সম্পদ কিচ্ছু নাই, তাই না? মানুষের চাকর। আপনি এটা চান, এটা চান, এটা চান। আনতাদু, হে আল্লাহর নবী, আপনি একটু বিনয়ী হন, বিনয়ী হন। আপনি নিচেরটা চান, উপরেরটা চাইন না। উপরেরটা চাইলে আপনি ধ্বংস হয়ে যাবেন, নিচেরটা চান। আনতাদু, নত হন। দুনিয়ার এই জগতে সামান্য কিছুদিন একটু কষ্ট হবে, কিন্তু পরকালীন জগতে আপনি সুখে থাকবেন। নত হতে হবে আপনাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার আগে তিনি নিজ হাতে তিনি দুধ দহন করতেন, ছাগল দহন করতেন, সেগুলো নিয়ে তিনি যেতেন সেই পাহাড়ের পাদদেশে। বেদুইনরা কোথায় থাকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দুধ পান করিয়ে আসতেন। এত কয়েকদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হলেন। তিনি বাজারে গেলেন, একজন বেদুইন বালিকা বলছেন, আবু বকর, জানি তুমি খলিফা নির্বাচিত হয়েছো, তুমি আর আমাদেরকে আর দুধ দহন করে খাওয়াবে না, তুমি এখন খলিফা, তুমি তো আর দুধ দিবে না আমাদেরকে, তোমার দুধের অপেক্ষায় থাকতাম আমরা, কিন্তু তুমি তো এটা আর করবে না। তুমি রাজা হয়েছো, তুমি ক্ষমতা পেয়েছো, তুমি তো আর এটা করবে না। আবু বকর, আবু বকর বলছেন, আল্লাহি, আল্লাহর নামে কসম করে বলছি, আবু বকর খলিফা নির্বাচিত হওয়ার আগেও যা ছিল এখনো আছে, ভবিষ্যতে আবু বকর সেই রকম বিনয়ী থাকবে, মানুষের প্রতি দয়া দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিধবা অন্ধ একজন মহিলার খেদমত করছেন। সেই মহিলার অর্থ সম্পদ, বাড়িঘর কিচ্ছু ছিল না, তার সম্পদ, সহায় সম্পদ কিচ্ছু ছিল না, তার ছেলে মেয়ে কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার খেদমত করছেন। ওই মহিলার কাছে যে খাবার দিয়ে আসতেন, সকালে যেতেন, ঘরটা পরিষ্কার করে দিতেন, নিজ হাতে তিনি এগুলো করতেন। একদা তিনি দেখতে পেলেন যে কি যেন করে দিয়েছে, এই মহিলার ঘরটা পরিষ্কার করে দিয়েছে, মহিলাকে খাওয়াই দিয়েছে। মহিলাকে জিজ্ঞেস করেছে, কি এই কাজটা করলো? মহিলা এর জবাব দিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন এভাবে চলে গেল। একদা তিনি কাপড় মুড়ি দিয়ে রাস্তায় বসে থাকলেন, কে এই কাজটা করে দিচ্ছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা। তিনি দেখলেন একজন ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করলো। এরপরে কিছুক্ষণ পরে মহিলাটার সেবা যত্ন করে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, অথচ তিনি খলিফা। দেখেন তারা কত বিনয়ী ছিল মানুষের প্রতি। এই বিনয়ী ভাব যদি আমাদের মধ্যে না থাকে, কমলতা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের দুনিয়াটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। কতটুকু বিনয়ী আমরা, একটু নিজেদেরকে প্রশ্ন করে দেখি। আরেকটি ঘটনা পড়ে আমি আমার খুতবা এখানে শেষ করছি। রুবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা তাজাওয়াজ, হে রুবিয়া, তুমি কি বিবাহ শাদী করবে না? রুবিয়া বলেন, হে আল্লাহর রাসূল, আমার অর্থ নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, আমি আপনার খেদমত করছি, এটাই যথেষ্ট। আমি যদি বিবাহ শাদী করি তাহলে আপনার খেদমত করার তো লোক নাই, আমি আপনার খেদমত করছি এবং আমার দিনকাল ভালোভাবে যাচ্ছে, সুতরাং আমি বিয়ে শাদী করতে চাই না। কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, রুবিয়া তুমি বিয়ে শাদী করবে না, আলা তাজাওয়াজ, আলা তাজাওয়াজ, তিনবারই কথা বলছেন। পরিশেষে তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, বিবাহ শাদী করার মতো আমার অর্থ সম্পদ নাই, কিভাবে আমি বিবাহ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাইদা নামক একজন সাহাবীকে বলছেন, বুরাইদা, তুমি এর বিবাহের জন্য ব্যবস্থা করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবাইয়াকে পাঠিয়ে দিলেন, যাও অমুক গোত্রের ওই অমুক লোককে যে বলো যে তার মেয়ের সাথে যেত, যাতে তোমাকে বিবাহ শাদী দিয়ে দেয়।
ওই তিনি গেলেন, যে প্রস্তাবটা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, এই কথা শুনে সাথে সাথে তিনি রাজি হয়ে গেলেন। আচ্ছা, বিবাহ শাদী হয়ে গেল। একজন ব্যক্তি তার ঘর নাই, বাড়ি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে, তো বিবাহ শাদী করতে গেলে তার তো অর্থ সম্পদের প্রয়োজন কিচ্ছু নাই তার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাইদাকে বললেন যে তুমি তার মোহরের ব্যবস্থা করো। হাদিসের মধ্যে এসেছে খেজুরের বেশি পরিমাণ একটা স্বর্ণ তিনি জোগাড় করলেন, খেজুরের বেশি পরিমাণ স্বর্ণ মোহরানা হিসেবে তিনি জোগাড় করলেন। এখন হইল, এখন তো অলিমার দরকার, খাওয়ানোর দরকার, তো কিভাবে করবেন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আবারও তিনি গেলেন, তিনি একটা দুম্বার ব্যবস্থা করলেন। এখন দুম্বার গোস্ত দিয়ে তো হবে না, এখন লাগবে কি? আটা লাগবে, রুটি বানাইতে হবে। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল, কি খাবে কি মানুষ, কি খাবার দেব? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও আমার আহলি বাইতের কাছে যাও, আমার স্ত্রীদের কাছে যাও, আয়েশা সিদ্দিকাকে বলো ব্যবস্থা করে দিন। তিনি গেলেন, তো আহলে বাইতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে যা যা ছিল, আটা টাটা যা ছিল সব বের করে তাকে দিয়েছে। সুবহানাল্লাহ। রুটি তৈরি করা হলো, এরপরে ছাগলটা, দুম্বাটা জবাই করা হলো, ধুমধামে বিবাহটা হয়ে গেল। এখন স্ত্রী নিয়ে ঘরে যাচ্ছে, এখন সংসার তো চালাইতে হবে, তাই না? আগে তো থাকতো, যে ডান্স হবে আসতো সেটা খেয়ে তিনি থাকতেন, তো এখন স্ত্রীকে কি খাওয়াবে? আবারও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, এসে বলছেন, হে আল্লাহর রাসূল, স্ত্রী তো হয়েছে, তাকে কি খাওয়াবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধলব্ধ একটা জমি ছিল, ওই জমিটা তাকে তিনি বললেন যে তুমি অর্ধেকটা তুমি ফসল ফলাবে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুমি অর্ধেকটা ফলাবে। দুইজনকে ভাগ করে দিলেন। এখন একজনের জমিতে ওই যে সীমানা, ওই সীমানার মাঝখানে একটা খেজুর গাছ বেঁধেছে। এখন এই খেজুর গাছ কে পাবে, কোন দিকে যাবে? খেজুর গাছটা এক জমিতে আছে, কিন্তু তার আগা চলে গেছে আর একটা জমিতে। এই দুইটা বিষয়টা নিয়ে এই দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, আবু বকর এবং এই সাহাবীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, রুবিয়ার মধ্যে। তো এক পর্যায়ে আবু বকর একটু কঠোর ভাষা ব্যবহার করেছে। কঠোর ভাষা ব্যবহার করার পরে দেখেন বিনয়ী কাকে বলে সাহাবীদের মধ্যে, একটু কঠোর হয়েছে কথাটা, একটু পরে তিনি ভুল বুঝতে পেরেছেন, আহা এই কথাটা বলা আমার ঠিক হয়নি, কেন এই কথাটা বললাম? তখন রুবিয়ার কাছে আবু বকর যা বলছেন, রুবিয়া তোমাকে একটু কঠোর ভাষা ব্যবহার করেছি, তুমি আমি যে ভাষাটা ব্যবহার করেছি উল্টা তুমি ওই ভাষাটা আমাকে বলো, একটু পরিশোধ করো। তিনি বলছেন, ওয়াল্লাহি লা আকুলু খাইরান, উত্তম ছাড়া তোমাকে আমি কিছু বলতে পারি না, তুমি যা বলেছো আমি এটা কখনোই বলতে পারবো না, এটা আমার চরিত্রের সাথে মিলে না। দেখেন বিনয়ী কাকে বলে। আবু বকর বলছেন, রুবিয়া তুমি যদি এটা না বলো তাহলে এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি যে বলবো, রাসূলকে এই খবরটা দিব, আমি জানাবো। তো তিনি রাসূলের দরবারে যেতে লাগলেন। এখন রুবিয়ার সাথী সঙ্গী যারা ছিল তারা বলছেন, আবু বকর তোমাকে গালিও দিয়েছে, আবার উল্টা তোমার বিরুদ্ধে রাসূলের কাছে নালিশ করতে গিয়েছে। দেখো, রুবিয়া বলছেন, খবরদার আবু বকর সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করবে না, তিনি আবু বকর শুধু নয়, তিনি সিদ্দিক, খবরদার এরকম মন্তব্য তুমি করো না তার সম্পর্কে। আবু বকর রাসূলের সামনে দরবারে যে কান্না শুরু করে দিয়েছে। বিনয়ী কাকে বলে দেখেন, রাসূলের দরবারে যে কান্না শুরু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবিয়াকে ডাকলেন, বলছেন, রুবিয়া আবু বকর যেটা চাচ্ছি সেটা করে দাও। তিনি বলছেন, না কোনো খাইরান, আমি উত্তম ছাড়া কিছুই বলতে পারি না হে আল্লাহর রাসূল, আমি বলতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, তাহলে বলো ইয়াগফিরুল্লাহু লাক ইয়া আবু বকর, তুমি এটা বলো যে আল্লাহ যেন আবু বকরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, কতটা বিনয়ী দেখেন। তারপরেও তিনি গালি দিলেন না। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনে তিনি কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে তিনি বাড়িতে চলে গেলেন। তাহলে দেখেন আমাদের ভুলভ্রান্তি তো হতেই পারে, আমরা অনেক সময় আমাদের ভাষা কঠোর হতেই পারে, কিন্তু এই ব্যাপারে কি করতে হবে, সাথে সাথে ওটাকে চেঞ্জ করে দিতে হবে আমাদের। তাহলে কমলতা, বিনয়ী ইসলামী শরীয়তের কতটুকু গুরুত্বপূর্ণ আজকে আশা করি এই কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে আপনারা বুঝতে পেরেছেন। এতটুকু কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।